আসসালামু আলাইকুম। আমি শাওন ইসলাম আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়বো ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1.5 এর মধ্যে ভাগ অংশ, যে কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা আজকে শিখবো। এর আগের ভিডিওতে ভগ্নাংশে কিভাবে গুণ করতে হয় আমরা সেটা সেটা দেখছি। যে ভগ্নাংশে গুণ করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো থাকে লব ও হরে তাদেরকে আমরা কাটাকাটি করি, প্রথমে ছোট করার চেষ্টা করি। তারপর সেখান থেকে গুণ লব সবগুলোকে একসাথে গুণ করি, হর সবগুলোকে একসঙ্গে গুণ করি। করার পর যে নতুন যে ভগ্নাংশ পাই সেটা হচ্ছে গুণফল। এবার ভাগের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশ ভাগ বলতে বোঝায় কি একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা ভাগ। তো এই ভগ্নাংশ দ্বারা আরেকটা ভগ্নাংশ ভাগ করার যে নিয়ম, যে সরাসরি কোনো নিয়ম নাই। তো সরাসরি নিয়ম না থাকার কারণে কি করে, যে এটাকে গুণের প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করবো। আর গুণের প্রক্রিয়া রূপান্তর করার মাধ্যমে আমরা যে গুণের প্রসেসটা শিখছি ওই সেম প্রসেসে আমরা ভগ্নাংশের ভাগটা করবো আর কি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুটো ভগ্নাংশের ভাগ আকারে দেওয়া আছে তাদেরকে গুণের প্রক্রিয়া রূপান্তর করা। তো এই গুণের প্রক্রিয়া রূপান্তর করার জিনিসটা জানার আগে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। এই বিপরীত ভগ্নাংশ জিনিসটা, তো বিপরীত ভগ্নাংশ বলতে বোঝায় যে রেসিপ্রোকাল ফ্র্যাকশন। যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে 3/5, তো 3/5 যে দেওয়া আছে এটা লব, এটা কি হর। তাহলে এখানে দেখো লেখা আছে কোনো ভগ্নাংশের লব ও হর স্থান পরিবর্তন করলে তাকে বিপরীত ভগ্নাংশ বলে। অর্থাৎ 3 হচ্ছে লব আর 5 হচ্ছে হর। আমি যদি 5টাকে লবে নিয়ে যাই আর 3টাকে যদি হরে নিয়ে আসি, নতুন যে ভগ্নাংশ হবে সেটা হবে কি, যে 5 লব আর হর হচ্ছে 3। তাহলে একজন আরেকজনের স্থান পরিবর্তন করে নিল। তাহলে এই 3/5-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5/3। এটা হচ্ছে আমাদের বিপরীত ভগ্নাংশে বের করার নিয়ম। তাহলে বিপরীত ভগ্নাংশ বুঝতে পারছি আমরা। তাহলে এরপর কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা দেখি। তো ভাগের সূত্র, তাহলে একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা। তাহলে আমরা দেখি যে একটা 2/5, এই ভাগ আছে, ভাগ চিহ্ন, আর কাছে হচ্ছে 10/15 সাপোজ। তাহলে এই একটা এই 2/5-কে 10/15 যা আছে এই ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগের সূত্র অনুযায়ী প্রথমে কি করতে হবে, যে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ, দ্বিতীয় তাই প্রথম ভগ্নাংশ ঠিক রাখি 2/5 প্রথম ভগ্নাংশ, আর দ্বিতীয় ভগ্নাংশ 10/15 যদি বিপরীত ভগ্নাংশ বের করি তাহলে 15 হবে লব, আর 10 যে লব আছে এটা হয়ে যাবে হর। এই যে বিপরীত ভগ্নাংশ পাইলাম, এটাকে আগের ভগ্নাংশ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এই যে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ, এটা হচ্ছে আমাদের কি ভাগের সূত্র। গুণ করলে এরপর আমাদের যে প্রসেস, সেখানে আমরা জানি ভগ্নাংশগুলোর লব হরে কোনো গুণিতক আছে কিনা। গুণিতক থাকলে সেটা কাটাকাটি করে ছোট করার প্রসেসটা জানতে হবে। এখানে হচ্ছে 5, আর 5-এর যদি নামতা শিখি তাহলে আমরা জানি 3×5=15 হয়। তাহলে 5কে 15কে কাটলে এখানে থাকে 3 আর এখানে থাকে 1। তাহলে এদিকে 5 দ্বারা ভাগ করলাম। আর 5 যখন 10 হয় তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 2 1, আর 5 যখন 10 তাহলে 5 থাকে। নতুন যে সংখ্যাগুলো পাইতেছি, যে একটা 1 আর উপরে 3, তাহলে লবে থাকতেছে 1×3, হরে থাকতেছে 1×5। তাহলে এদের গুণফলগুলো যদি বের করি আমরা, 3×3 এবং 5×5, এটা হবে এই ভগ্নাংশ দুটো ভাগফলের 3/5। এটা হচ্ছে ভাগের সূত্র। আশা করি এই ভাগটা তোমরা বুঝতে পারছো। ভাগের সূত্রটা অনেক সহজ যদি তুমি গুণটা ভালো পারো। আমরা আগে দেখে আসছি গুণটা অনেক সহজ, তাই ভাগও অটোমেটিক্যালি সহজ হওয়ার কথা। এখন অনুশীলনী 1.5 যা আছে ষষ্ঠ শ্রেণীর, সেক্ষেত্রে 2 নং প্রশ্নে কিছু ভাগ করো বলা আছে। আমরা এই ভাগ করো যে 3টা ম্যাথ আছে, আমরা এই 3টা ম্যাথ দেখবো। এই 3টা ম্যাথ দেখলে কিভাবে ভাগ করা যায়, এই ভাগের প্রসেসগুলো আমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবো। তাহলে ক নম্বরটাকে লিখি, 5/15/16। আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশ বা প্রথম যেটা আছে এটাকে ঠিক রাখা। তাহলে 5, এটা নিচে 1 আছে মনে মনে, তাহলে এটা একটা ভগ্নাংশ যদি চিন্তা করি তাহলে 5 ঠিক রাখবো। আর পরের যে ভগ্নাংশ আছে এটাকে আমরা বিপরীত ভগ্নাংশে রূপান্তর করবো। অর্থাৎ কি 16কে লব বানাবো, 15কে হর বানাবো, তার সাথে গুণ করবো। তাহলে 16/15। তাহলে এখন আমরা দেখতেছি 5 আর 15 কাটাকাটি যায়, 3×5=15, তাহলে এখানে 3 দিতে পারি, এখানে 1। তাহলে 1 আর 16 গুণ করলে থাকে 16, আর এখানে থাকতেছে হচ্ছে 3। এটা আমাদের ক নম্বরের উত্তর। এবার আসি খ নম্বরে। খ নম্বরে বলা আছে 27/32 ভাগ 4 26/7, এভাবে বলি। আচ্ছা, তাহলে এখানে যদি পূর্ণ সংখ্যা আছে বা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমরা ভাগ করি আর গুণ করি। সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, এটা আমাদের সবার প্রথম কাজ। তাহলে এখন তারপরে লিখি যে সমান 27/32
মিশ্র ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা রূপান্তর করার নিয়ম হচ্ছে যে পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে হর গুণ ও লব যোগ করতে হবে। অর্থাৎ আমি দেখাই দিই আরেকবার যে 4 গুণন 26 যোগ 7 ভাগ হর আছে 26, এটা এই নিয়ম। তাহলে এখানে দেখি যে 27 ভাগ 32 ভাগ এখানে 4 26 করি 4 পঁচিশ 104 4 104 আর 7 যোগ করলে 111 ভাগ 26। আমরা জানি ভাগ করতে বললে তাহলে কি করতে হয়, এটাকে গুণ আকারে প্রকাশ করতে হয়। যেহেতু আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলছি, এবার আমরা এটাকে গুণে প্রকাশ করব। তাহলে আমরা করি কি 27 ভাগ 32 গুণন উল্টা যাবে 26 উপরে যাবে এবং 111 নিচে আসবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে 2 দিয়ে যায় 13 আসে এবং এটা আসে হচ্ছে 16। আমাদের দেখি যে 3 দ্বারা 27 ভাগ যায় এবং 3 দ্বারা 111 ভাগ যায়। তাহলে এখানে দেখবো 3 লং 27, তার 9 লিখতে পারি এখানে, এবং এখানে লিখতে পারি যে 3 37, 3 4 12 আর সেখান থেকে 3 থেকে 9 বাদ দিলে 37 থাকে। 3 37-এ 111 হয়। তাহলে এখানে আর তেমন একটা কাটাকাটি যাওয়ার সুযোগ মনে হয় নাই। নতুন করে আমরা এখানে যেটা আমরা এখানে কাটাকাটি করার পর উপরে পাচ্ছি 9 গুণন 13 ভাগ হচ্ছে 16 গুণন 37। তাহলে এখন গুণ করে পাই উপরে 117 ভাগ নিচে গুণ করে আসতেছে 592। খ নম্বর শেষ করার পরে আমরা গ নম্বরে ফিরে আসি। এখন গ নম্বরে বলা আছে 27 সমস্ত 4-এর 3 ভাগ 14 সমস্ত 5-এর 4। তাহলে যেহেতু এই ভগ্নাংশ দুইটাতেই মিশ্র ভগ্নাংশ আছে, আমাদের প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে 4 গুণন 27 যোগ 3 ভাগ 4, এখানে ভাগ দিব 5 গুণন 14 যোগ 4 আর ভাগ হচ্ছে হরের আছে 5। তাহলে এখন আমাদের গুণন আমাদের দেখা উচিত। তাহলে এখানে আসছে 4 27 কত হয়, তাহলে 120, 3 4 12 108 আসবে। 108 আর 3 যোগ করলে 111 আসার কথা। তাহলে 111 ভাগ 4 ভাগ 5 70 হয় আর 74, তাহলে 74 ভাগ 5। এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলছি, কারণ আমাদের কাজ হচ্ছে ভাগাকার থেকে আমরা গুণ আকারে প্রকাশ করব, যাতে ভাগটাকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেহেতু ভাগের কোনো সরাসরি নিয়ম ভগ্নাংশের ক্ষেত্রে নাই, তাহলে আমরা করবো কি প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো আর দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ আকারে প্রকাশ করবো বিপরীত ভগ্নাংশ আকারে। তাহলে 5 ভাগ 74। আমরা যে আগের ম্যাটটা দেখলাম সেখানে দেখে আসছি যে 111-কে 37 দিয়ে ভাগ করা যায়, আর 74-কে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে 37 কোনো 74 2 আসে। তাহলে আমরা এখানে 37 যদি দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 3 আর এখানে আসে 2। তার মানে কাটাকাটি করার পর থাকতেছে উপরে 3 গুণন 5 আর নিচে থাকতেছে 4 গুণন 2। আসলে আর কোনো কাটাকাটি যায় না, আসলে 3 5 15 এবং 4 2 8। তাহলে আমাদের এটা আমাদের উত্তর। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তাহলে আমরা ভাগ যে করতে হয় ভগ্নাংশের মাধ্যমে, ভগ্নাংশের যে ভাগ প্রক্রিয়াটা এটা অনেক সহজ। এর পরবর্তীতে কোনো সমস্যা থাকলে বা ম্যাথের বইয়ের কোনো ম্যাথ যদি তোমরা না বুঝে থাকো, সেটা জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি নেক্সট ভিডিওতে তোমাদের চাওয়ার ভিডিওগুলো আমি দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।